প্রার্থী তালিকা ঘোষণা হলেও যেন সংশয় কাটছে না রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা গোয়ালপুকুরের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় আদৌ প্রার্থী হতে পারবেন কিনা তা জানতে এবারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন গোলাম রব্বানী। এই বিষয়ে কমিশনের কাছে মেইল মারফত জানতে চেয়েছেন বলে জানান গোলাম রব্বানী। প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেও আদৌ শেষমেশে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন বলে জানান তিনি। আর এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, প্রার্থী তালিকা ঘোষণা হলেও যেন সংশয় কাটছে না রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা গোয়ালপুকুরের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় আদৌ প্রার্থী হতে পারবেন কিনা তা জানতে এবারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন গোলাম রব্বানী। প্রার্থী তালিকা ঘোষণা হলেও যেন সংশয় কাটছে না রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা গোয়ালপুকুরের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানীর। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় আদৌ প্রার্থী হতে পারবেন কিনা তা জানতে এবারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন গোলাম রব্বানী। এই বিষয়ে কমিশনের কাছে মেইল মারফত জানতে চেয়েছেন বলে জানান গোলাম রব্বানী। প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেও আদৌ শেষমেশে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছেন বলে জানান তিনি। আর এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। না, আমি চিঠি একটা করলাম। কেন আমাকে বলা হয়েছিল কি ফার্স্ট লিস্টে আমার নামটা চলে আসবে। ফার্স্ট লিস্টও আসলো না, সেকেন্ড লিস্টে আসবে, সেকেন্ড লিস্টও আসেনি। তো এখানে আমাদের ৭৮,০০০ ভোটের নাম নেই, ওটা অ্যাডজুডিকেশনে আছে। ওর মধ্যে আমার নামটা ছিল। আমি যখন হিয়ারিংও করেছি, আর সবথেকে বড় ব্যাপার 2,48,320টা ভোট ছিল। ওর মধ্যে চলে আসলো কত, 17,000 বাদ পড়ে গেল। তারপর কত বাজলো, 2,30,000। তারপর 99,000-এর আমরা হিয়ারিং করলাম। হিয়ারিং নোটিশ পাওয়ার পর হিয়ারিং পাওয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে 2,96,000 ভোট এবার ওটাতে আসলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, ওটা আমরা করে দিলাম। তারপর অল অফ এ সাডেন হঠাৎ এটা দিয়ে দিল 78,000 ভোট, এটা বিচারাধীন হলো, অ্যাডজুডিকেটেড হলো। ওর মধ্যে আমার নাম ছিল। তা আমরা সব হিয়ারিং টেরিং করার পর সেকেন্ড লিস্ট হয়ে গেছে, ফার্স্ট লিস্ট হয়ে গেছে। আমার নামটা আমার দল থেকে, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সুপ্রিমো, আমাদের পার্টির সুপ্রিমো, তারপরে আমাদের গভর্নমেন্টের সুপ্রিমো, উনি আমার নামটা ডিক্লেয়ার করে দিয়েছেন গোয়ালপুকুর থেকে গোয়ালপুকুর থেকে রব্বানী ফাইট করবে। তো রব্বানী যখনই ফাইট করবে সেদিন থেকে ষড়যন্ত্র স্টার্ট হয়ে গেছে আমাকে ইলেকশন কন্টেস্ট না করার জন্য। আপনি কি সংশয় হয়েছেন বা আতঙ্ক হয়েছেন যে আপনার নাম বিদ্যুৎ? না, আমি তো আমার সন্দেহ তো আছে, কেন কি আর বিশ্বাস নাই ইসিআইয়ের পর, জ্ঞানেশ কুমারের উপর। কেন বিশ্বাস হলে নামটা চলে আসতো। ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে আপনাদের গোয়ালপুকুরে কতজনের নাম উঠে আসছে? ফার্স্ট লিস্টে সেকেন্ড লিস্টে দুইটা লিস্ট মিলে যেটা হয়েছে 10,000-এর মধ্যে 10,000 নাম অ্যাকসেপ্টেড হয়েছে, 3500 নাম রিজেক্টেড হয়েছে। টোটাল 78,000 অবস্থা ছিল। হ্যাঁ, 78,000 মধ্যে তো 15,000 মতো হয়েছে এখন আমরা যেটা খবর পেয়েছি। নমিনেশনের তো দিন ঘনিয়ে আসছে। নমিনেশনের দিন আমাদের ফিক্স করা আছে 2 তারিখে, কিন্তু এখনও নামটা আসেনি। বিচারহীন আছে না, রিজেক্টেড আছে না, অ্যাকসেপ্টেড আছে। একটা জিনিস হয় অ্যাডজুডিকেশনে, আইদার রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেডও নাই, রিজেক্টেডও নাই। কি মনে হচ্ছে আপনার, মনে হচ্ছে এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে আপনার? যদি ষড়যন্ত্র করে থাকে তা আমার নামটা কী করে 1-2 দিনের মধ্যে আসবে? তাও আজকে আমি কমপ্লেন দিয়েছি, আমি সিওকে কমপ্লেন দিয়েছি, ডিএমকে দিয়েছি, এডিএম যে ইলেকশন ওসি আছে ওনাকে দিয়েছি, বিডিওকে দিয়েছি, যে রোল অবজারভার আছেন ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ ওনাকে পাঠিয়েছি, আর আমাদের দলকে আমি পাঠিয়ে দিয়েছি। নমিনেশনের আগে যদি আপনার নাম ফ্যানালিস্টে না আসে তাহলে আপনার বিকল্প রাস্তা কী থাকবে? 1,000 রব্বানি আছে এখানে, 1,000 রব্বানি তৈরি হয়ে যাবে, 1 লক্ষ রব্বানি তৈরি হয়ে যাবে। কেউ না কেউ ফাইট করবে এখানে, আর ফাইট করলে আমরা জিতে আসবো। আমাকে না জেতার জন্য, না ইলেকশন ফাইট করার জন্য এটা একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত বিজেপির। মমতা ব্যানার্জিকে হ্যাকেল করার চক্রান্ত কার ছিল? বিজেপির। মমতা ব্যানার্জি যত আনডেস্ট থাকবে, যত মেন্টালি ডিস্টার্ব থাকবে, উনি মেন্টালি ডিস্টার্ব হয় না। উনি মেন্টালি অত আপনার স্ট্রেংথ 71 বছর 72 বছর বয়সে যেগুলো
করছেন, একটা সাধারণ মহিলা করতে পারে না। আজকে দাদা এই ইসলামপুর পলিটেকনিক কলেজে আপনি আসতেন না, কোনো বিপদে পড়ে গেছেন। তো ভোটটা যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনার ভোটটার জন্য আমি দিনে বসে ফর্ম ভরতে এসেছিল কিনা আছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাক ছলাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।